খাবারটা দেখে অবাক হয়ে গেছেন আসলে কালো কালো কি দেখা যাচ্ছে এই সবজির মধ্যে। আচ্ছা, খুবই উপকারী একটা আমি এই সবজি রান্না করব। আমার সাথে যদি এই ফুল ভিডিওটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন সহজভাবে এত উপকারী একটা সবজি রান্না করা যায়। আচ্ছা, প্রথমে আমি বাঁধাকপিটাকে ছোট করে কেটে নিয়েছি, এখন একটু ভাপ দিয়ে নেব। এখন একটু লবণ আর পানি দিয়ে হালকা একটু ভাপ দিয়ে নিলে বাঁধাকপির মধ্যে যে একটা গন্ধ থাকে এক্সট্রা সেটা আর থাকবে না। এখন আমি ওদিকটা কিন্তু ভাপ দিয়ে নামিয়ে রেখেছি। এখন একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব, আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে একটু হালকাভাবে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি আদা বাটা রসুন বাটা দুইটা একসাথে কিন্তু দিয়ে দেবো 1 চামচ পরিমাণে। আর একটা শুকনো মরিচ আমি সুন্দর করে এই তেলের মধ্যে দিয়েছি, এতে শুকনো মরিচের যে একটা আলাদা ফ্লেভার সেটা কিন্তু ভাজির মধ্যে উঠে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি যে ওদিকে যে বাঁধাকপিটাকে ভাপ দিয়ে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দেবো। এখন কিন্তু আর এর মধ্যে কিছুই দিব না। কালো কালো বলছিলাম যে সবজিটার মধ্যে কী, সেটা হলো গিয়ে কালো জিরা। এটা কিন্তু আমাদের শরীরের জন্য সবাই জানি যে অনেক উপকারী। যারা এমনি খালিতে খেতে পারে না তারা কিন্তু এরকম সবজির মধ্যে দিয়ে কিন্তু খেতে পারে, খেলে কিন্তু খুবই ভালো লাগে। যখন সবজিটা রান্না হয়ে যাবে, যখন ভাত দিয়ে খাবো তখন 2 দাঁতের চিপার মধ্যে যখন এই কালো জিরাটা লাগবে তখন কিন্তু মুখের মধ্যে খুব সুন্দর একটা গ্রান বের হবে আর খেতে খুবই মজা হয়। আমি নাড়তে চাড়তে বাঁধাকপিটাকে একটু করে যে পানিটা আছে বাকিটুকু আমি একদম শুকিয়ে ফেলবো। এভাবেই কিন্তু রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন, খুবই খুবই মজা হয়। এখন কিন্তু আমার দেখেন বাঁধাকপিটা যে এক্সট্রা পানিটা ছিল সেটা কিন্তু শুকিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজা হয়। এভাবে যদি আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে চলে যাচ্ছে, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।